নমস্কার, আমি তুষার আবার আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হলাম। আজকে যে টপিকস হচ্ছে ইন্স্যুরেন্স পার্ট। আজকে আমরা যে ইন্স্যুরেন্স করি, প্রত্যেকেই শুনেছি ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্স তার জন্য ইন্স্যুরেন্স করি, বিভিন্ন এজেন্ট এসে আমাদের বোঝায় যে ইন্স্যুরেন্স করো। কিন্তু কতজন এজেন্ট এইটুকু বোঝায় যে একটা মানুষের কতটা পরিমাণে ইন্স্যুরেন্স করার প্রয়োজনীয়তা আছে, সেটা কিন্তু অধিকাংশ মানুষ জানে না। বা ইন্স্যুরেন্সের প্রকৃত মিনিং কি সেটাও কিন্তু জানে না, যে কারণে কিন্তু আজও আমরা ইন্স্যুরেন্স সম্বন্ধে কিন্তু এখনো অন্ধকারে আছি। তো বন্ধু, এই আলোচনাটা সেটাই করব, কেন আমরা ইন্স্যুরেন্স করছি, কেন আমাদের ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে, বা ইন্স্যুরেন্স কবে থেকে এত প্রসারণ পেল, সেই আলোচনাটা আজকের এই টপিক্সে রাখবো। আসা যাক মেইন টপিক্সে। যে আজকে ইন্স্যুরেন্স কথার প্রকৃত অর্থটা হচ্ছে, আমি যখন বেঁচে আছি, বেঁচে থাকাকালীন আমার যা লায়াবিলিটি, আমি যা ফ্যামিলির লায়াবিলিটি আমি নিচ্ছি, অর্থাৎ পার মান্থ আমি 25 কি 30 হাজার টাকা আমি রোজগার করছি, অর্থাৎ সেই অনুযায়ী আমার ফ্যামিলি রিকোয়ারমেন্ট কিন্তু পূর্ণ হচ্ছে। দেখা গেল আমার অবর্তমানে সেই রিকোয়ারমেন্টটা যে দিতে পারে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। অর্থাৎ আমি না থাকলেও আমার যে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সেই যা এতদিন পর্যন্ত যেভাবে চলে এসেছিল ঠিক সেইভাবেই চলতে পারে, সেটা একমাত্র রিকভার দিতে পারে কিন্তু ইন্স্যুরেন্স। এটাই হচ্ছে বীমা। এই জায়গাটাই আমরা ভুল করি। ইন্স্যুরেন্স করেছি মানে এটা নয় যে একটা ছোট একটা ইন্স্যুরেন্স করবো, এটা নয়। আমাকে ইন্স্যুরেন্সের প্রকৃত অর্থ হচ্ছে এটাই, আমি আজকে যে রোজগারটা করছি সেই রোজগার স্টেবিলিটি অনুযায়ী আমাকে সেই ইন্স্যুরেন্স কভারেজটা নিতে হবে, সেটাই হচ্ছে ইন্স্যুরেন্স। এই জায়গাটা কিন্তু মানুষ ভুল করে। নেক্সট যে পার্ট, যে আজকে মানুষ ইন্স্যুরেন্স সম্বন্ধে আস্তে আস্তে করে প্রচার পাচ্ছে, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর 25 বছর আগেও কিন্তু ইন্স্যুরেন্স সম্বন্ধে এতটা কিন্তু মানুষ প্রচার পাচ্ছিল না, জানতো না। বা জেনারেল ইন্স্যুরেন্স যে আছে সেটাও কিন্তু মানুষ জানতো না। তার কারণটা হচ্ছে এটাই, সেইভাবে মানুষের কাছে কিন্তু প্রচার কিন্তু করতে পারেনি ইন্স্যুরেন্স কোম্পানি। তার ছোট্ট একটা বললে আমি আলোচনায় গেলে বুঝতে পারবেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষে 204খানা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল। সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে একজোট করে তার নামকরণ করা হয় LICI, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা দীর্ঘ 1956 সাল থেকে বিজনেস করে এসেছিল। এবং মনোপল্লিভাবে তারা যে বিজনেসটা করে এসেছিল, যত সমস্ত চাকুরিজীবী, যত সমস্ত বিজনেসম্যান যারা আছে তাদের কাজ অবধি পৌঁছাচ্ছিল। অর্থাৎ তারা রুরাল বা আরবান বেল্টে যে প্রত্যেকটা মানুষের যে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে, ইন্স্যুরেন্স যে একটা মানুষের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ, সেটাও কিন্তু তারা পৌঁছাতে পারেনি। আর জেনারেল ইন্স্যুরেন্সের যে পার্টটা দায়িত্ব দেওয়া হয়েছিল, যে 4টা ইন্স্যুরেন্স কোম্পানি, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই 4টা ইন্স্যুরেন্স কোম্পানিকে রাষ্ট্রায়ত্ত করে তাদেরকে জেনারেল ইন্স্যুরেন্সের পার্টটা দেওয়া হয়েছিল। তারা কি করতো, তাদের সমস্ত এজেন্টকে অফিসে বসিয়ে যত সমস্ত কার, ভেহিকেল, যে সমস্ত ইন্স্যুরেন্স পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়েই তারা ব্যস্ত থাকতো। অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্সের যে একটা মানুষেরও প্রয়োজন আছে, একটা ছোট্ট অঙ্কের টাকা দিয়ে সেও 1 বছর ধরে কভারেজ নিতে পারবে, সেও 5 বছর ধরে কভারেজ নিতে পারবে। যার LIC করার ক্ষমতা নেই, সে কিন্তু ছোট্ট GIC করেও কিন্তু তার ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারে, সেই ধারণাটুকু তার কিন্তু মানুষের পৌঁছায়নি। যে কারণে মানুষ জানতো যে GIC মানেই হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স। তো এই করতে করতে প্রপার সরকারের যে উদ্দেশ্য ছিল যে মানুষের কাছে যে প্রপার ইন্স্যুরেন্সটা পৌঁছানো দরকার আছে, সেইভাবে কিন্তু মানুষ পৌঁছায়নি। এই করতে করতে 1995 সাল, আমরা প্রত্যেকেই জানেন, যখন আমাদের ভারতবর্ষে ডলারের প্রচুর পরিমাণে ঘাটতি দেখা দেয়, বিদেশি মুদ্রার, ঠিক সেই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিংহ রাও। উনি একটা চুক্তিতে কিন্তু সাইন করেন, যে চুক্তিটার নাম হচ্ছে গ্যাট চুক্তি, গ্যাট অ্যাক্ট। সেই চুক্তির ফলে কিন্তু অবাধ বাণিজ্যকরণ নীতি কিন্তু মার্কেট খুলে যায়। অবাধ বাণিজ্যকরণ নীতি কি না, বিদেশি কোম্পানি এ দেশে এসেও কিন্তু যে দরজাটা বন্ধ ছিল সেই দরজাটা কিন্তু খুলে দেওয়া হয়, এদেশেও কিন্তু বিজনেস করতে পারবে। ঠিক সেটা করার ফলে
বিভিন্ন বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানি যখন এই ভারতবর্ষে মার্কেট সার্ভে করে দেখে, সার্ভে করে দেখার পর তারা একটা মানে সার্ভেতে রিপোর্টে দেয় যে ভারতবর্ষে ইন্স্যুরেন্স মার্কেট হচ্ছে গোচারণ ভূমি। অর্থাৎ এখানে হিউজ পরিমাণ মার্কেট আছে, যে মার্কেটে কিন্তু এখনো ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু পায়নি। অর্থাৎ 8 থেকে 9% মানুষ মাত্র কভারেজ পেয়েছিল। তো সেই জায়গা থেকে তারাও কিন্তু এই ভারতবর্ষে কিন্তু বিজনেস করার জন্য কিন্তু মুখে ওঠে। কিন্তু সেই সময় আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রুলস করে, যদি কোনো বিদেশি কোম্পানি ভারতবর্ষে বিজনেস করতে চায়, তাহলে এই ভারতবর্ষের কোনো রেপুটেড কোম্পানির সঙ্গে টাই আপ করে বিজনেস করতে হবে। সেই টাই আপটা হবে মিনিমাম 70%, 75% ভারতীয় কোম্পানি থাকতে হবে শেয়ার, আর ম্যাক্সিমাম 25% শেয়ার থাকবে বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানির। তো এই শর্তে কিন্তু এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি যখন বিজনেস শুরু করবে বলে আগ্রহী হয়, তখনই 1999 সালে আইআরডিএ কিন্তু গঠন করে। আইআরডিএর পুরো অর্থ হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। এই আইআরডি নির্বাচন গঠন করে এবং তার কার্যকারিতা শুরু করে 2000 সালে এপ্রিল মাসে। এবং আজকে সেই আইআরডি এর আন্ডারে নন ইন্স্যুরেন্স পলিসিগুলো আছে, যেটা হচ্ছে নন লাইফ পলিসি 33খানা ইন্স্যুরেন্স কোম্পানি বিজনেস করছে, এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 22খানা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু বিজনেস করছে। তার মধ্যে আপনারা অনেকেই জানেন এলআইসি থেকে শুরু করে পাঞ্জাব মেড লাইফ, এসবিআই, এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আইআরডি এর আন্ডারটেকিংয়ে কিন্তু ব্যবসা করছে। তো এই ব্যবসা করার পরে যে লেটেস্ট সার্ভে করা হয়েছে, যে আরবান এলাকায় যেখানে 18% মানুষ কিন্তু অটোমেটিক্যালি কভারেজ পেয়ে গেছে, এবং মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু ইন্স্যুরেন্সের কিন্তু প্রচারটা পাচ্ছে। এবং অনেকের মধ্যে ধারণা ছিল যে এলআইসি শুধু একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি নয়। সেই ধারণা থেকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু বিজনেস বেরিয়ে আসছে। একটা জিনিস মাথায় রাখতে হবে প্রত্যেকে, যে আমার ক্ষমতা নেই লাইফ ইন্স্যুরেন্স করার ক্ষমতা নেই, কিন্তু আমার জেনারেল ইন্স্যুরেন্স করার ক্ষমতা আছে। আমরা জেনারেল ইন্স্যুরেন্স করতে পারি ছোট্ট অ্যামাউন্টে, বছরে আমি কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারি। অর্থাৎ আমাকে আমার রোজগারের মূল চাবিকাঠি কিন্তু ইন্স্যুরেন্স, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যে রোজগারটা করছি, এই মুহূর্তে যদি পার মান্থ 50 টাকা রোজগার করি, বছরে যদি আমি 6 লক্ষ টাকা রোজগার করি, তাহলে 6 লক্ষ টাকা যে সোর্স অফ জায়গা থেকে আসতে পারে আমার বর্তমানে, সেই জায়গাটার নাম হচ্ছে ইন্স্যুরেন্স, এবং ততটাই কভারেজ যদি নিতে পারি, সেটাই হচ্ছে আমার ইনকামের ইন্স্যুরেন্স। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী আরো আলোচনা আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব।